আচ্ছা এখানে বসেন, আমি কিছু নাস্তা নিয়ে আসি। নাস্তা পানি পরে করবানে, আপনি একটু বসেন, আপনার সাথে কথা আছে। কি কথা বলেন? কথা হচ্ছে, আপনি কি সত্যিই আমার মামি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস না হওয়ার কি আছে? আমার মামা আগে 2 বিয়ে করিল, ওই বউ দেখলেই আমার রাগ হইতো, এই জন্য আমি এই বাড়ি আসতাম না। কিন্তু এই 3 নাম্বার বউটা যে এত সুন্দর হবে, এ যদি আমি আগে জানতাম, আমি তো বাড়ি এসেই বসে থাকতাম। তোমার মামা বাড়ি, তুমি এসে থাকবে, সমস্যা কি? আপনি যদি বলেন তাহলে তো আমি সারা জীবনই থেকে যেতে পারি। তুমি এইভাবে বলতেছো কেন? আমার লজ্জা লাগতেছে না? তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আমার মামু এই বুড়ো বয়সে কি সুন্দর মেয়ে বিয়ে করে নিয়ে আইছে, আর আমরা বিয়ে করতে গেলি মেয়েই খুঁজে পাই না। বুড়ান কেন কান্না করে, কুলসুম গেল হৃদয়ের ঘরে। কুলসুম নাকি বাইরে আবার 30-40 প্রেমও করে। কি হয়েছে মিজান ভাই, মন খারাপ কেন? শামিম রে, আমি এবারে কি করে কাজ করবো কদিন? আমার তো বুক ছিঁড়ে যাচ্ছে, আমার বুকটা জ্বালাপালা হয়ে যাচ্ছে, আমার স্বামীর পরে আমার বউ ওর খাওয়াচ্ছে, এসব দিকে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। আমি তো সহ্য করতে পারতিস না, আমার কাজ করতে ইচ্ছা করতিস না। তুই একটা কাজ কর, আজকে দিনে যে কোনো কাজে তুই চালা নিয়ে যা, আমি আর পারতিস নে, আমি বাড়ি চলে যাচ্ছি আজকে। আর দেখ মহাজনে বোঝানো যায়, তুই কয়ে যে কোনো লাইন চেঞ্জ কর, আমি আর থাকতে পারতিস না। মিজান ভাই, আপনি আর কান্দেন না মিজান ভাই, আমি বুঝতে পারতেছি আপনার কতটা কষ্ট হচ্ছে। প্রথম এরকম কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, বাড়ির দিকে চলে যান, দেখি আমি মহাজনের বুঝে 1-150 মতো টাকা দেয় কিনা। দুজনের রাত্রি তো চা বিড়ি খাওয়া লাগবে না, পরে কালকে এসে আমার কাছে হাত দিবেন। মনটা শক্ত করেন, আপনি যদি এভাবে ভাঙে পড়েন তাহলে আমি তো নিজের কন্ট্রোল করে রাখতে পারবো না মিজান ভাই। কি করে কন্ট্রোল করতে করছিস তুই? মন মন যে কন্ট্রোল করবো, আমার জীবনে মানতিস না। তুই এক কাজ কর, তুই মহাজনের কাছ থেকে 100-200 টাকা নিয়ে আয়, নিয়ে আমার সাথে সন্ধ্যের সময় দেখা করছে না, আমি চলে গেলাম। আল্লাহর মিজান নে, তুই এখনো মানুষ চিনতে পারলি নি। তোর আমি পোল্ট্রির গোস্ত দিলাম আর তুই আমার নামে বদনাম গায়ে বেড়াইছিস। তোর আমি ঝালাপালা করে দেবো জীবনটা একদম, শালার মিজান। দেখি একটু ভাইয়ের কাছে যাই, দেখি ভাই যদি বাড়ি না থাকে তাহলে আজকে ভাবির সাথে জমিয়ে গল্প করবো। আগে একটু ডাক দিয়ে দেখি। ও ভাই, কে? কচ্ছি একটু এদিকে আসেন। আসতেছি, দাঁড়াও। Fui à padaria, pedi o pão na chapa.